আসসালামু আলাইকুম সবাইকে। ২ ধরনের চকলেট রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার আর তৈরি করতে কিন্তু ভীষণ সহজ। ছোট থেকে বড় সবাই কিন্তু চকলেট অনেক পছন্দ করেন। আর ঘরে তৈরি করাটা কিন্তু খুবই সহজ, বাইরের তুলনায় বাসার সব কিছু কিন্তু স্বাস্থ্যকর হয়। তো চলুন দেখা যাক আমি যেভাবে তৈরি করেছি। চুলার উপরে আমি পানি দিয়ে দিচ্ছি, বরফ চলে এসেছে। তো এটার উপরে ওভেন প্রুফ বা হিট প্রুফ একটা বাটি দিয়ে দিতে হবে, যেটা দিলে গরমে ফাটবে না চুলার উপরেও। আর খুব আঁচটা কমিয়ে দিতে হবে। তো দিয়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপের একটু বেশি আছে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডালডা অথবা শর্টেনিং ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব মানে গুঁড়া চিনিটা আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা আইসিং সুগারও দিতে পারেন। আর নয়তো বা ব্লেন্ড করে চালনি দিয়ে চেলে নেবেন, তারপরেই এটা গুঁড়া চিনি আপনারা এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে হাফ কাপের একটু কম দিচ্ছি। টোটাল হাফ কাপের একটু বেশি বাটার আর হাফ কাপের একটু কম আইসিং সুগার মানে গুঁড়া চিনি আমি দিয়ে দিচ্ছি। আর এখানে 4 চামচ পরিমাণে আমি গুঁড়া দুধ দিচ্ছি, ফুল ক্রিম যেটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে মেশাতে হবে, চিনির যাতে একদম ভাপ না থাকে, একদম স্মুথলি মেশাতে হবে। তো গরম গরমই এটা কিন্তু একটা চকলেট মোল্ডে ঢেলে নিতে হবে। তো আমি চকলেট মোল্ডে দিয়ে দিচ্ছি। আর এই ধরনের চকলেট মোল্ড কিন্তু এখন যে কোনো দোকানেই আপনারা কুকারিজের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 100 থেকে 110-20 টাকাই হবে। তো এটা আমি সুন্দর করে দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব, জমা পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে এটা। এটা উঠানোটাও কিন্তু ইজি, আপনা আপনি থেকেই এটা ছুটে চলে আসবে, জোর দিতে হবে না। একদম স্মুথ হয়েছে। তো আমি সেম প্রসেসে আবার দিয়ে দিচ্ছি চুলার উপরে কাচের বাটি। তো দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি বাটার। আরেকটা জিনিস, এখানে আমি কিন্তু চকলেট কোকো পাউডার আর চকলেটের গুঁড়া ব্যবহার করব। এই চকলেটের গুঁড়াটার সাথে বাদাম মেশানো আছে। তো মেশানো হয়ে গিয়েছে বাটারটা। তো আমি এখন দিয়ে দেব গুঁড়া চিনি। এখানে হাফ কাপের একটু কম আছে, মেজারমেন্ট কাপ দিয়ে দিয়েছি। তো হাফ কাপের একটু কম, খুব সুন্দর করে কিন্তু বাটারের সাথে মিশিয়ে নিতে হবে গুঁড়া চিনিটা। আর এখন দিয়ে দিব বাদাম আর চকলেটের গুঁড়া, যেটা আমরা দুধে ব্যবহার করি বাচ্চাদের। তো এটা কিন্তু হোয়াইট চকলেটের মতো অতটা মানে ক্লিন আসবে না, উপরটা একটু সাদা সাদা হবে। তো দেখুন এখন দিয়ে দিব কোকো পাউডার 1 টেবিল চামচ। কোকো পাউডারটা দিয়ে খুব সুন্দর করে স্মুথলি মেশাতে হবে। তবু একটু দানা দানা ভাব থাকবে, তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার কাছে হোয়াইট চকলেটের চাইতে এই চকলেটটা খুব ভালো লাগে খেতে। তো এটাও আমি ঢেলে দিচ্ছি গরম গরম। তো দিয়ে আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ওই চকলেটটা যেমন একদম উপর থেকে একদম তেলতেলে একটা ভাব আসছে, এই চকলেটটা কিন্তু একদমই তেলতেলে ভাব হবে না। একটু মানে চকলেট একটু ভিজা ভিজা মনে হবে, তবে কোনো সমস্যা নেই, এটাও খেতে সেম একই লাগবে। তো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে দোনোটা চকলেটই কিন্তু অসম্ভব মজার। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন, ছোট্ট একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।